আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি ভিডিও এডিটিংয়ের জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট, যা একদমই বিনামূল্যে। বিনামূল্যে এরকমের একটি ভালো মানের সফটওয়্যার সত্যিই প্রশংসার যোগ্য। যথেষ্ট ফাস্ট, কোনো রকম ঝামেলাহীন একটি দারুণ সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট। আজকে আমরা ক্যাপকাট দিয়ে কিভাবে কোনো ভিডিও ক্লিপস এর নয়েজ রিমুভ করতে হয় সে বিষয়ে জানতে চেষ্টা করব। সাধারণত আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন সময়ে বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করার কাজে ভিডিও রেকর্ড করে থাকি। এ সকল ভিডিও শ্যুট করার পর তা থেকে নয়েজ রিমুভ করার জন্য বিভিন্ন উপায় আমরা অবলম্বন করে থাকি। কিন্তু আজকে আমরা শিখব কিভাবে ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই যথেষ্ট পরিমাণে নয়েজ কিভাবে রিমুভ করতে হয়। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এর থেকে ভালো নয়েজ রিমুভার আমি খুঁজে পাইনি। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক ভিডিও ক্লিপটির প্রকৃত অবস্থা। ভিডিও ক্লিপটির মধ্যে প্রচুর নয়েজ এবং সেই সাথে এটি বেশ ঝাঁকুনিযুক্ত। তো আমরা এই ভিডিওটির নয়েজগুলি কিভাবে রিমুভ করতে হয় তা জানতে চেষ্টা করি। ভিডিও ক্লিপটি সিলেক্ট করুন। এরপর ডান দিক হতে দেখতে পাবেন অডিও নামক মেনু রয়েছে। আপনি সেখানটায় ক্লিক করুন। এখানকার আমরা তিনটি অপশন ব্যবহার করব। একটি হচ্ছে ইনহান্স ভয়েস, অপরটি নয়েজ রিডাকশন এবং তৃতীয়টি ভোকাল আইসোলেশন। এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ভিডিও থেকে নয়েজ রিমুভ করার পর যা হবে তা সত্যিই আপনাকে অবাক করে দেবে। আমরা প্রথমে ইনহ্যান্স ভয়েস অপশনটি অ্যাপ্লাই করব। ক্লিপটি সিলেক্ট করে ইনহ্যান্স ভয়েস অপশন নির্বাচন করুন। কিছুটা সময় নেবে। এটি নির্ভর করবে আপনার ক্লিপ এর দৈর্ঘ্যের উপর। দেখুন, আমাদের ক্লিপটি মাত্র 30 সেকেন্ড এর নিচে প্রসেসিং হচ্ছে। বাস, প্রসেসিং হয়ে গেছে, আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন। এ পদ্ধতিতে নয়েজ পুরোপুরি যায়নি, কিছুটা রয়েছে। যে অবস্থায় আছে আমরা এই অবস্থায় রেখে দিলাম। এরপর রয়েছে নয়েজ রিডাকশন। এটিতে ক্লিক করা মাত্রই তা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং সর্বশেষে রয়েছে ভোকাল আইসোলেশন। এ পর্যায়ে আমরা এই অপশনটি অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করুন। এটি কিছুটা সময় নিয়ে ভোকাল আইসোলেশন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনি প্রিভিউ দেখে নিন। দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পর্যায়ের নয়েজ রয়েছে। আমরা অডিও ক্লিপটির সাউন্ড একটু বাড়িয়ে নিই। সেজন্য
ক্লিপটি সিলেক্ট করে অডিও মেনু এর ভলিউম স্লাইডার একটু বাড়িয়ে দিন। আরও একবার আমরা ভিডিওটি প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন সর্বোচ্চতম পরিমাণে নয়েজ রিমুভ করা হয়েছে। এ পর্যায়ে ক্লিপটির অরিজিনাল সাউন্ড একটু শুনে নিন। অরিজিনাল সাউন্ড শোনার জন্য আমরা এই টিক চিহ্নগুলো উঠিয়ে দেব, এরপর প্লে করব। দেখুন কি পরিমাণ নয়েজ রয়েছে। আবারও অপশনগুলি এনাবল করে প্লে করা হচ্ছে। বুঝতেই পারছেন এই প্রোগ্রাম দিয়ে কি পরিমাণে নয়েজ রিমুভ করা সম্ভব। আপনি 3টি অপশন ব্যবহার করে এভাবে খুব সহজেই সর্বোচ্চতম পর্যায়ের নয়েজ রিমুভ করতে পারেন। এক্ষেত্রে আপনি একাধিক অপশনকে ইনাবল বা ডিসেবল করেও রাখতে পারেন। যেমন আমরা যদি ভোকাল আইসোলেশন অপশনটি ডিসেবল করে প্লে করে দেখি, দেখুন এ পর্যায়ে ইনহান্স ভয়েস এই অপশনটি যদি আমরা উঠিয়ে দিয়ে ভিডিওটি আবার প্লে করি, এবার ইনহান্স ভয়েস ব্যতীত নয়েজ রিডাকশন এবং ভোকাল আইসোলেশন এই দুটি অপশন ব্যবহার করে প্লে করা সাউন্ড দেখে নিন। এভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লিপকে এ সকল অপশন এর মাধ্যমে ইচ্ছেমতো নয়েজ রিডিউস করে নিতে পারেন। এছাড়াও এখানে আরেকটি অপশন সম্পর্কে বলে নেওয়া ভালো যে ভোকাল আইসোলেশন এর মধ্যে রয়েছে কিপ ভোকাল এবং আরেকটি অপশন রয়েছে রিমুভ ভোকাল। কোনো কারণে যদি আপনি এই ক্লিপ থেকে যে কোনো ধরনের ভয়েস রিমুভ করতে চান, সেই ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করে দেখতে পারেন। আমরা ভোকাল আইসোলেশন এর মধ্যে রিমুভ ভোকাল অপশন ব্যবহার করে প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রিমুভ ভোকাল এই অপশন ব্যবহার করলে কোনো রকমের ভয়েস ছাড়াই শুধুমাত্র নয়েজ বা অন্যান্য মিউজিক বা এই ধরনের কিছু পেয়ে যাবেন। আশা করছি ক্যাপকাট এর এই অপশনগুলি সম্পর্কে আপনি একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। বিনামূল্যে এই সফটওয়্যারটি দিয়ে আপনি এভাবে আপনার
কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ এর নয়েজ খুব সহজেই রিমুভ করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনার কাজে দেবে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।